আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে ৫৪ বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি পাবে জানিয়ে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জানান, ক্ষমতা এলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াত। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। পটুয়াখালী জেলার বাউফল পাবলিক মাঠে এক বিশাল জনস্রোতে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশ স্থল ও তার আশপাশের এলাকা। ক্ষমতা এলে স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের দুঃশাসন আর দুর্নীতির সংস্কৃতি পরিবর্তনের কথা জানান জামায়াত আমির। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। যে ২৮ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। যে দল মানুষের উপর জুলুম করে তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ৫৪ বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সব কিছু করে দেব। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে ১৮ কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ ১২ তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর সুশাসন প্রতিষ্ঠাই নয়, এই বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অঙ্গীকার করেছেন একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার কণ্ঠে। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দিনের প্রথম জনসভায় জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কোনো বিশেষ দল বা পরিবারের বিজয় চায় না জনগণ। ওই পচা রাজনীতি আর চাই না, যেই রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। আমরা কোনো দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখিয়ে আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। দিনব্যাপী কর্মসূচিতে শুক্রবার ৭টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পটুয়াখালী। ৮ই ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন তারেক রহমান। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্র নেতারা ছাত্রদলে যোগ দেন। তাদের যোগদান প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। এছাড়া দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে বলেও জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমাদের ৮ তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। আমাদের যে ঢাকা মহানগরীতে একটি কেন্দ্রীয় সমাবেশের কথা যেটি ছিল ৮ তারিখে, সেটা আমরা আপাতত বাতিল করেছি। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম
পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের উপর জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে যমুনার অভিমুখে সরকারি কর্মচারীদের অবস্থানকে কেন্দ্র করে এই সংঘর্ষ। একদিকে সরকারি কর্মচারীরা তাদের দাবি আদায়ে অনড়, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দিতে তৎপর হয়। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সরাতে চাইলেও আন্দোলনকারীরা তা মানতে নারাজ। বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা। তাদের দাবি, বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ করছে না অন্তর্বর্তী সরকার। তারা শুধু আমাদেরকে একটি মূলা ঝুলিয়ে আমাদের কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে তালবাহানা করছে। তাই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে এসেছি। এর আগে দুইবার নেমেছি আমরা, কিন্তু আমাদের কথা বলা হয়েছিল যে আমাদের পে স্কেল দিবে। সর্বশেষ আমাদের পে স্কেলের একটা খসড়া রচনা করে দেওয়া হয়েছে, তা নিয়েও তালবাহানা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চা, সন্তান, স্বামী সন্তান নিয়ে আমাদের চলতে হয়। আমরা যদি নাই খেতে পারি, আমাদের স্বামী সন্তানের চলতে তো হবে। আমাদের পথ এখন রাস্তায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সরকারি কর্মচারীরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রস্তুত। সুতরাং কোনো ট্রাম্প কার্ড খেলে শিবিরকে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম। সকালে শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত র্যালি পরবর্তী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্র শিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করলেও গত ৫৪ বছর বিভাজনের রাজনীতি তৈরি করে রাখা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে তিনি বলেন, যে রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছে, সেই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এ সরকারকে করতে হবে। হুঁশিয়ারি উচ্চারণ করে শিবির সভাপতি বলেন, ওসমান হাদির খুনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি হয়ে শাহবাগের শহীদ হাদি চত্বরে গিয়ে শেষ হয়। বাজারে হাতের নাগালে শীতকালীন সবজি বিক্রি হচ্ছে মৌসুমের সবচেয়ে কম দামে। মূলা, ফুল ও বাঁধাকপিতে ১০ টাকা, আর শিম, টমেটো, বেগুনের কেজিতে কমেছে ২০ টাকা। প্রায় ১৫ টাকার মতো কমে রোজার আগে ছোলা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। সেলিম মালিকের রিপোর্ট। প্রকৃতি থেকে বিদায় নিচ্ছে শীতের আমেজ, তবে এখনও বাজার ভরপুর মৌসুমী সবজি, দামও সাধ্যের মধ্যে। রাজধানীর টাউন হল বাজারে শীতের সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার আশেপাশে। পেঁয়াজ ও আলুর দাম আরও কমেছে কেজিতে ৫ টাকা, তবে দাম বাড়তেই গরমের নতুন সবজির। মূলা ৪০ ছিল ৩০, টমেটো ৮০ ছিল ৬০, গাজর ৫০ ছিল ৮৫, ফুলকপি ৪০ ছিল ৩০ হয়েছে, বাঁধাকপি ৪০ ছিল ৩০ হয়েছে। কাঁচামরিচের দাম একটু বাড়ছে, আগে গত সপ্তাহে ১২০ ছিল, এই সপ্তাহে ১৬০। পেঁয়াজের দামটা ছিল ৫০ টাকা থেকে ৬০ টাকা, সেটা ৫৫ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত আসছে। রোজার প্রায় ২ সপ্তাহ আগে কমেছে ছোলা ও আমদানি করা মসুর ডালের দাম। ছোলা বাজারে ১০০, আগে তো বিক্রি করতাম ১১০ টাকা, এখন ১০০ টাকা বিক্রি, ১০ টাকা করে কমছে। আগে আমাদের ১৯০ টাকা কিনা ছিল, এখন ১০০ টাকা ১০ টাকা বিক্রি করতাম। এখন হলো ৮৬ টাকা, ৮৮ টাকা কিনা, আমাদের ১০০ টাকা করে বিক্রি করি। কেজিতে কয়েক টাকা কমেছে বিয়ার ২৮ ও ভারতীয় নাজিরশাল চালের। নতুন ২৮গুলা কারণ না কেজিতে ১ থেকে ১ টাকা কমছে। আগে ছিল ৫২ কিনতাম, ৫৫, ৫৮ বেচতাম নতুনগুলা। এখন নতুনগুলা মনে করেন আপনার ৫৮ থেকে ৫৫ টাকা আছে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, তবে কেজিতে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার গত সপ্তাহে ১৮০ টাকা ছিল, এই সপ্তাহে ১৮০ টাকা।
আর সোনালি ছিল 280 টাকা, 20 টাকা বাড়ছে, এখন হইল এই সপ্তাহে 300 টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1250। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর ধলপুর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম অস্ত্রসহ ও পাড্ডা এলাকায় পোস্টপাড়ায় মেহেদি হাসান বিপুর বাসা থেকে 7টি পিস্তল, 3টি রিভলভার সহ অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড পিচ্চি মাসুমকে 6 সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে। আমেরিকার তৈরি পিস্তল, রিভলভার, হেরোইন, গাঁজা উদ্ধার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীনে 21 ইঞ্জিনিয়ার বিভাগ এই অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে 32 জন সেনা সদস্যের সাঁড়াশি অভিযানে প্রচুর পিস্তল, রাইফেল, 8টি ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল, 30 রাউন্ড কার্তুজ, 2টি ওয়াকিটকি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গুলশানের আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিসান ইশতিয়াক খান বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।